হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। বং অনুমিতা ফ্যামিলির পক্ষ থেকে আমি অনুমিতা তোমাদেরকে জানাই আরও একবার অনেক ভালোবাসার অনেক স্বাগত। বড়দেরকে প্রণাম আর ছোটোদেরকে অনেক ভালোবাসা জানিয়ে আজকে আমি আমার প্রথম ভিডিও তোমাদের সাথে শেয়ার করব। এখন বাজে সকাল 5টা, তো ভোর 5টায় বলতে পারো। বাইরেটা একেবারেই অন্ধকার। এখন থেকে আমি আমার ব্লগটা তোমাদের সাথে শেয়ার করব। এই পর্যন্ত যারা আমার ভিডিওটা এখনও পর্যন্ত কন্টিনিউ করছো, সবাইকে অনেক ভালোবাসার অনেক স্বাগত জানাই। আর যারা আমার চ্যানেলটা নিউ ভিজিট করছো, অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো। অল নোটিফিকেশানটি অন করে দিও নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য। আর যারা অলরেডি চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়েছে, সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো এটা আমার ফার্স্ট ভিডিও, তো আশা করি সবাই আমার পাশে থাকবে, আমার সাথে থাকবে, আর আমার ভিডিওগুলোকে দেখে আমাকে এগিয়ে যেতে সাহায্য করবে। আমি একটা গ্রামের সাধারণ গৃহবধূ। সকাল থেকে রাত পর্যন্ত আমার চলে যুদ্ধের জীবন। তো একা হাতে কিভাবে আমি সব কিছু সামলাই, কোনো রকম হেল্পিং হ্যান্ড ছাড়াই সব কিছুই তোমাদের সাথে আমি শেয়ার করব। আই হোপ আমার ব্লগগুলো তোমাদের ভালো লাগবে। আর কোথাও যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে, অবশ্যই আমাকে নিজ গুণে ক্ষমা করে দিও, তাহলে কিন্তু আমার ভীষণই ভালো লাগবে। আর অবশ্যই তোমরা আমার ভুল ত্রুটিগুলো ধরিয়ে দিও যে কোথায় আমার ভুল হচ্ছে, কারণ তোমরা তো আমার ফ্যামিলি। তোমরাই ধরিয়ে দেবে যে কোথায় আমার ভুল আর কোথায় আমার ঠিক, কি করলে ভালো হবে আর কি করলে ভালো হবে না। তো সব কিছুই কিন্তু তোমাদের কাছ থেকেই আমি শিখতে চাই। আর তোমাদের অনেক ভালোবাসার অনেক আশীর্বাদ ছাড়া কিন্তু আমি সামনের দিনগুলোতে এগিয়ে যেতে পারবো না। তো একটা ছোট্ট করে টিপস শেয়ার করলাম। এটা হচ্ছে চাউমিন। তো চাউমিনটা ভাজার আগে আমি জলের মধ্যে দিয়ে দিয়েছিলাম কয়েক ফোঁটা তেল, যাতে করে চাউমিনটা একটু যদি বেশি সেদ্ধ হয়ে যায়, তাহলে কিন্তু কেউ কারোর গায়ে লেগে যাবে না। তো এইটা কিন্তু আমি যখন প্রথম করতাম, ভীষণভাবে ভুল করতাম, একটুও কিন্তু রেস্টুরেন্টের মতোই হতো না। কিন্তু এখন দেখি, বা সবাই হয়তো প্রশংসা করে, আমার সামনেও করে বাইরেও করে, যে আমি নাকি একদম রেস্টুরেন্টের মতোই চাউমিন বানাই। তো সেই টিপসটা তোমাদের সাথে শেয়ার করলাম। আর অবশ্যই কিন্তু ভালো করে চাউমিনটাকে ধুয়ে নিতে হবে সেদ্ধ করার পরে। আর এদিকে তেলটা দেখো একেবারেই কিন্তু ধোঁয়া ওঠা গরম করতে হবে। পুরো কড়াইতে কিন্তু তেলটা লাগিয়ে দিতে হবে, না হলে কিন্তু চাউমিনটা লেগে যাবে। একেবারে কিন্তু রেস্টুরেন্টের মতো হবে না। একদম ঝরঝরে চাউমিন কিন্তু এভাবে বানালে তবেই হবে। আমি ছোট্ট ছোট্ট টিপস তোমাদের সাথে শেয়ার করব, আর সাথে সাথে আমার ডেইলি লাইফস্টাইল, আমার ফ্যামিলি, সব কিছুই তোমাদের সাথে শেয়ার করব। আর আমি যেহেতু ভিলেজ হাউসওয়াইফ, তো সেই জন্য আমার ভিলেজ লাইফস্টাইলটাই তোমাদের সাথে শেয়ার করব। আমার কোনো কিছু দামি নেই, যা কিছু আছে আমি সব কিছুই তোমাদের সাথে আস্তে আস্তে শেয়ার করব। আর অবশ্যই ভিডিওতে একটা লাইক করে দিও, কারণ লাইক করলে ভিডিও কিন্তু আরও 2-5 জনের কাছে পৌঁছাবে, তখন কিন্তু আরও 2-5 জনের ভালোবাসা আমি তোমাদের মাধ্যমেই পেতে পারবো। তো অবশ্যই কিন্তু ভিডিওতে লাইক করতে ভুলো না। আর সাথে সাথে ভালো খারাপ যাই হোক কমেন্ট করতেও কিন্তু তোমরা ভুলো না। তো আমি ডিম খেতে একটুও ভালোবাসি না, তো সেই জন্য ডিমের মধ্যে একটু লবণ দিয়ে দিলাম, আর লঙ্কার গুঁড়ো আর একটু গরম মশলার গুঁড়ো দিয়ে দিলাম, কারণ ডিমের গন্ধটা আমি নিতে পারি না, বিশেষ করে ভাজা ডিমের। তো এখানে চাউমিনটা আমি সবার জন্যই বানাচ্ছি। সকালবেলা উঠে ভাবলাম যে এখন একটু চাউমিন বানাই, কারণ রোজ তো আমরা ভাতই খাই, আর গ্রামের মানুষ তো সকালবেলা উঠে আগে ভাতই খায়। তো সেই জন্য আমি ভাতটা আজকে ভাবলাম একটু পরে করব, আগে চাউমিনটা সবাই মিলে খেয়ে নিই। আর শীত তো চলেই যাচ্ছে। এদিকে দেখো প্রত্যেক দিন যে আমরা নেতাগুলো ইউজ করি না, তো নেতাগুলোর মধ্যে কিন্তু একটা তেল চিটে ভাব চলে আসে, যেহেতু আমরা হলুদ, লবণ, ঝাল এগুলো হাত দিয়ে তারপর এগুলো আবার ধরি। তো আমি কিন্তু গরম জলের মধ্যে এগুলো ফুটিয়ে নিচ্ছি, তাহলে এটা জীবাণুমুক্ত হবে আর একেবারেই কিন্তু পরিষ্কার হয়ে যাবে। এদিকে আমার হাজব্যান্ডের জন্য আমি এখানে চাউমিনটা রেডি করে দিয়েছি। সস খেতে খুব একটা পছন্দ করে না, সেই জন্য আমি অল্প করে সস দিয়েছি। আমার ভিলেজ লাইফস্টাইল দেখো, আমি এখন ঝাড় দিয়ে নিচ্ছি উঠোনটা। তো ওদিকের খাওয়া দাওয়ার পর্বটা সবাইকে সেরে নিতে বলেছি, কারণ আমার হয়ে গেছে চাউমিনটা অনেক আগেই। তো তারপরে চলে এসেছি এদিকে।
ওদিকের কাজটা সেরে নিয়ে এই দিকটা আসলে না অনেকটা মনে হয় যে কাজগুলো এগিয়ে গেছে। আর যেহেতু আমাদের দিকে আয়লা হয়েছিল, তো সেই জন্য বাড়িঘরগুলোর অবস্থা ঠিক এরকম। মানে সবারই তো পাকা বাড়ি ছিল না, তখন বেশিরভাগ মানুষেরই কিন্তু কাঁচা বাড়ি ছিল। এখনও কাঁচা বাড়ি প্রত্যেকটা বাড়িতে না থাকলেও কিন্তু 50% কাঁচা বাড়ি, 50% পাকা বাড়ি। তো এই বাড়িগুলো যেহেতু আয়লার আগে, সেই জন্য কিন্তু বাড়িঘরগুলো নোনা ধরে গেছে। কি রান্না করব ভেবে উঠতে পারছিলাম না, তাই চলে এসেছি বাগানে। আর এত পরিমাণে ইঁদুর লেগেছে যে আলু তো খেয়ে ফেলেছে, আর সাথে ছাগল মুরগিতে কিন্তু সবজিগুলো একটুও রাখেনি, সব একদম গোড়া পর্যন্ত নিয়ে চলে এসেছে। আশা করি তোমাদের আমার ভিডিওগুলো ভালো লাগবে, আর যদি ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকতে একটুও ভুলো না। বারবার করেই বলছি, তোমাদের ভালোবাসা ছাড়া আমি কিন্তু এক পাও এগোতে পারবো না, তাই অবশ্যই আমার পাশে এবং সাথে থেকো। আমার বাড়ি একদম সুন্দরবনের প্রত্যন্ত গ্রামে। তোমরা যদি কেউ আসতে চাও সুন্দরবন দেখতে, অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানাতে পারো। তাহলে কিন্তু আমার এখানে অনেক গেস্ট হাউস আছে, তারপর বোর্ড আছে যেখান থেকে ট্যুরিস্টগুলো যায়, তো সব কিছুর সঙ্গে কিন্তু কন্ট্যাক্ট করে দেওয়া যেতে পারে। তাই অবশ্যই কিন্তু আমাকে বলো। তো এদিকে চলে এসেছি সবজিগুলো কেটে রান্না বসাতে, কারণ উনুনে তো রান্না করতে হবে, আর গ্রাম মানেই কিন্তু উনুন। তো উনুনে রান্না করতেও বেশ ভালোই লাগে, আর শীতকাল তো আরও বেশি ভালো লাগে। কিন্তু যেহেতু জলগুলো এতটাই ঠান্ডা, তো সেই জন্য কিন্তু ঠিকঠাক করে গরমও হয় না। এই যে দেখো, এইগুলো হচ্ছে গরান কাঠ, এগুলো জানতামই না যে এর নামই গরান কাঠ। তো এই দিকে আমার রান্না বান্না প্রায় কমপ্লিট হয়ে গেছে। খুব বেশি রান্না করব না, কারণ খাওয়ার মানুষ তেমন নেই, তো সেই জন্য খুব বেশি রান্না আমি করি না। আর যখন করি তখন আবার খুব বেশি বেশি করি, সেগুলো থেকেই যায়। আস্তে আস্তে শেয়ার করব যে আমি কে, আমি কোথা থেকে বলছি, আমার প্রপার বাড়িটা কোথায়, সব কিছু আস্তে আস্তে তোমাদের সাথে শেয়ার করব। এদিকে আমার মা দিয়েছিল অনেক দিন আগে টক পালন, তো সেই টক পালনটা ওদিকে দিয়ে দিলাম রান্না করার জন্য, কারণ টক পালন আমার হাজব্যান্ড খুব খেতে পছন্দ করে, তো সেই জন্যই টক পালনেরটা ওদিকে রান্না করছি। আমি খুব একটা পছন্দ করি না। এদিকে দেখো কচু শাক তোলা হয়েছে, তো এই কচু শাক কিছুটা যাবে দিদিদের বাড়ি, আর কিছুটা আমরা রান্না করব। তো সেই জন্য আমি তোমাদের সাথেও শেয়ার করলাম। গ্রাম মানেই কিন্তু শাক পাতার ছড়াছড়ি, কিন্তু সবাই ওই যে কুড়িয়ে খাওয়া শাকটা খুব একটা পছন্দ করে না, কিনে খাওয়াটাই বেশি পছন্দ করে। তোমাদের সাথে গল্প করতে করতে চলে এসেছি এই দিকে আমার মুরগিগুলোকে খাওয়া দিতে। তো এই মুরগিগুলো আমি না ভীষণ ভালোবেসে রেখেছি, আমার খুব ভালো লাগে, কিন্তু ওরা যখন খুব অত্যাচার করে তখনই না আমি বেশি রেগে যাই। কিন্তু কি আর করব, সবার স্বভাব তো আর সমান হয় না। মানুষের স্বভাব যেমন মানুষের মতো, মুরগির স্বভাব তো মুরগিরই মতো হবে। তো এই যে দেখো কত পরিমাণে ওরা লাফালাফি করছে, আর বাচ্চাগুলো তো মানে খেতে দেওয়ার আগেই দেখো বেরিয়ে সব চলে এসেছে। তারপর ওদেরকে দিয়ে এদিকে চলে এসেছি বাসনগুলো ধুতে। আর পুকুরের ঘাটটা দেখে বুঝতে পারছো ভেঙে গেছে ঘাটটা, কিন্তু জোড়াতালি দিয়ে যে এতগুলো বছর যাবে সেটাও কিন্তু আমরা ভেবে উঠতে পারিনি। তো ওই যে যার কেউ থাকে না তার ভগবান থাকে, তো সেই জন্য হয়তো জোড়াতালি দিয়েই আছে। কারণ এই ঘাটটা তৈরি করা ছিল নাকি বহু বছর আগে, যখন কারোর ঘাটই ছিল না এইদিকে, তো সেই সময় ঘাট করা ছিল, সেই জন্য ঘাটগুলো টোটালি ইটের ঘাট, সেই জন্যই হচ্ছে ভেঙে ভেঙে পড়ে গেছে। তো এইরকমভাবে কিন্তু আমি খুব সহজে কোনো রকম হেল্পিং হ্যান্ড ছাড়াই দেখো খুব তাড়াতাড়ি আমি কাজগুলো সেরে নিই, কারণ আমি ভাবি অন্য কাজগুলো পরে করব ভাবলে কিন্তু হয় না। এই জিনিসটা কিন্তু আমি অনেক দিন থেকে খেয়াল করি যে এই কাজটা পরে করব ভেবে কিন্তু সেই কাজটা এতটাই ঢিলে হয়ে যায় যে সেই কাজটা ঠিকঠাক করে উঠতে পারি না। তো সেই জন্য আমি কিন্তু টাইমের কাজটা টাইমে করাটাই বেশি পছন্দ করি। করলে কি হয়, নিজেকেও একটু টাইম দেওয়া যায়, আর সাথে সাথে কিন্তু একটু রেস্টও পাওয়া যায়। তো এদিকে আমার দাদু জিলাপি বানাচ্ছে। আমার দাদু একটা কারিগর ছিল, কিন্তু এই ধরনের ননস্টিকের কড়াইতে কখনোই বানায়নি, তাই সেই জন্য বলছে একটুও ভালো হচ্ছে না। কারণ জিলাপি তো সবাই জানো বেলিতেই করা হয়, তো সেই বেলি খুঁজছে, কিন্তু আমি কোথায় পাবো বলো বেলি, আমার তো আর বেলি নেই। তো বন্ধুরা দেখো আমার দাদু এখন চলে যাচ্ছে, এখন বাজে হচ্ছে 3:30।
তো বাড়ি যাবে বলে বেরিয়ে পড়েছি দেখো, এই যে। আর এই যে আমার হাতে ব্যাগ। তো চলো যাওয়া যাক, আর থাকবে না। অদু